নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে গজা করে দেখাবো। কেমন? রথযাত্রায় গজারও একটা প্রসাদ হিসেবে, ভোগ প্রসাদ হিসেবে মহাপ্রভু জগন্নাথকে দেয়া হয়। তো সেটাই আমি করে দেখাবো। অনায়াসে যাতে বাড়িতে কোনো অসুবিধা হবে না, একদম খুব সহজেই তৈরি করে নিতে পারবে। 2 কাপ নিয়েছিলাম ময়দা। এখানে দেখো 2 কাপ ময়দা নিয়েছিলাম, একটু নুন দিলাম অল্প, আর এখানে দেখো এখানে দিলাম হচ্ছে একটু জোয়ান দিয়েছি, আর একটুখানি দিয়েছি খাবার সোডা। কেমন? দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। প্রথমেই ভালো করে মিশিয়ে নিয়ে দেখো মধ্যিখানটা আমি একটুখানি গর্ত ওই আর কি সরিয়ে নিলাম, গর্ত মতন করে নিলাম। নিয়ে ওখানে 1/2 কাপ দিলাম গলিয়ে নেওয়া ঘি, গাওয়া ঘি, আর 1/2 কাপ মতন জল। হ্যাঁ, এই দুটো জিনিস খুব ভালো করে মিক্স করে দিতে হবে। আচ্ছা, সব থেকে বড় জিনিস হচ্ছে এই গজা করতে গিয়ে মাখাটা, এই যে ময়দাটা যে মাখবো, ময়দাটা না একদম জাস্ট একসাথে করে নিতে হবে আর কি। গুঁড়ো গুঁড়োটা যাতে না থাকে, একদম সেই আটা ময়দা লুচি পরোটার মতন কিন্তু ময়দাটা মাখা হবে না। কেমন? তো দেখো এই মতন করে আমি ঠিক যেভাবে করছি, ঠিক সেই মতন তোমরা করে দেখো। খুব অনায়াসে আর খুব সহজে বাড়িতে গজা তৈরি করে নিতে পারবে, একদম দোকানের থেকেও ভালো বাড়িতে যদি করো। তো চলো তাহলে দেখে নিই। এই রথের বিশেষ করে এই রথের সময় গজা, জিবে গজা, তারপরে খাজা, তারপরে নানা রকম খুব খেতে পাঁপড় খেতে ইচ্ছাও করে, তাই না? তো দেখো আমি ওই ময়দাটা মোটামুটি একটু একত্রিত করে একটু ঘি লাগিয়ে 15 থেকে 20 মিনিট একটু রাখলেই হবে চাপা দিয়ে। কেমন? চলো এদিকে সুগার সিরাপটা তৈরি করে নিই। দেখো 1 কাপ নিয়েছি চিনি, 1/2 কাপ নিয়েছি জল। ব্যাস এইটাকেই একটা তারও আসবে না, একটু চটচট মতন করবে। এটাকে ফুটিয়ে নিলে যখন একদম চিনিটা গলে যাবে, বেশ টকবক করে ফুটে উঠবে এবং গলে যাবে, তার মধ্যেই তোমরা এর মধ্যে 3টে আমি ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, মুখটা ফাটিয়ে নিয়ে। মিষ্টি একটা গন্ধ ছাড়ে, খুব ভালো লাগে আর কি। আর দেখো এরকম ঘন তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম, জাস্ট একটু হাতটা চটচট মতন করবে, খুব একটা একদম 1 তার 2 তার যেটা করি আমরা ন্যাচারালি, ওইসব করার কোনো প্রয়োজন নেই। ঠিক এইরকম একটু চটচট মতন হবে আর কি। ব্যাস গ্যাস বন্ধ করে এটা আলাদাভাবে রেখে দাও। আর হ্যাঁ, এটা যাতে জমে না যায় একটু পাতিলেবুর রস দিও। কেমন? তাতে না এটা চিনির এই রসটা জমে যাবে না। ব্যাস এইটুকুই। এবার চলো 15 থেকে 20 মিনিট বাদে ময়দাটাকে দেখো কীরকম হয়ে আছে না, ডেলা ডেলা মতন। কোনো স্মুথ করার কোনো দরকার নেই যে ঠেসে ঠেসে করতে হবে, এই দিকে কিন্তু খুব ভালো ব্যাপারটা। তো দেখো হাত দিয়ে এরম ছিঁড়ে ছিঁড়ে না তার ওপর দিয়ে 2-1 করে নেবে, তাহলেই হবে। দিয়ে আবার একটু ওই হাত দিয়ে একত্রিত গোল একটা বড় একটা লেচির মতন কেটে নিতে হবে। ঠিক এই মতন করে নিতে হবে। এটা না এরকম এবড়ো খেবড়ো মতনই হবে কিন্তু, হ্যাঁ, স্মুথ হবে না। তো এরকমভাবে রেখে দিয়ে ভালো করে বেলে নিলাম। একটু মোটামুটি এটা একটু মোটা হবে, মোটা যত হবে তত গজাটাও বেশ যেরকম হয় না, ভাঁজ থাকে, মোটা মোটা হয়, ঠিক এইরকমই হবে। আমি একটু মোটা মোটাই রেখেছিলাম, খুব একটা পাতলা করিনি। দেখো এই মতন বেলে নিয়ে আমি সাইডগুলো কেটে তো একটা সাইজ করে নিয়েছিলাম, বেশ চৌকো চৌকো যেরকম হবে। একটু লম্বা লম্বা আকারেও করতে পারো তোমরা, একটু চৌকো চৌকোও করতে পারো। আমি একটু চৌকো চৌকোই করেছিলাম। একদম রসালো, দারুণ দারুণ হয়েছিল। ঠিক যেরকম আমি দেখিয়েছি সেই মতন করে দেখো তোমরা, অসাধারণ হবে। কোনো ভয় পাওয়ার কারণে গজা করতে অনেকেই ভয় পায় বা ভাবে বোধহয় অনেক খাটুনির ব্যাপার, কিচ্ছু না। আমি বলছি তোমাদের, গ্যারেন্টি আমার, অসাধারণ হবে। দেখো ঠিক এই মতন কেটে নি। দেখো সম্পূর্ণ এরকম চৌকো চৌকো করে কেটে নিলাম। হ্যাঁ, কেটে নেওয়ার পর কড়াইতে তেল দিলাম। আচ্ছা, এবারে একটা কথা বলি, এই যে তেলটা খুব যে একদম উত্তপ্ত গরম হবে তা না। দেখছো দিচ্ছি যখন কীরকম একটা জাস্ট একটু হালকা, একদম আঙুলটা মোটামুটি ডোবানো যাবে, এই নয় ছাকা লাগবে হাতে বা কিছু, সেই রকম গরম থাকবে। এটাকে দিয়ে দিতে হবে। সব থেকে মজার ব্যাপার কি জানো? ধৈর্য ধরে তুমি এটাকে বসিয়ে দিয়ে লো ফ্লেমে যে কোনো অন্য কাজ করে নিতে পারবে, কোনো সমস্যা নেই কিন্তু। কারণ এটা লো ফ্লেমেই করতে হবে, নালে গজার রূপ দেয়া যাবে না আর কি, অন্য রকম হয়ে যাবে।
তো একদম লো ফ্লেমে এই 15 থেকে 20 মিনিট, তার মধ্যেই কিন্তু হয়ে যাবে। এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে, সাইডগুলোর দরকার নেই, শুধু এপিট ওপিট করে নিলেই হবে। কেমন দেখো, ঠিক এই মতন ভেজে তুলে নিতে হবে। আমি ঠিক এই মতন ভেজে ভেজে তুলে নিয়েছি। একটা স্কিওয়ার নিয়েছিলাম, তাতে দেখলাম একটু সুবিধা হচ্ছে। তোমরা যদি মনে করো ছুরির দিয়েও করতে পারো, মানে মুখের সামনের দিকটা দিয়ে এরকমভাবে যদি স্কিওয়ার না থাকে। কেমন, তো দেখো আমার এটা চপস্টিক, এটা এটা স্কিওয়ার নয়, এটা চপস্টিক, তার সাহায্যেই আমি এটা এইভাবে করে উল্টে উল্টে নিলাম। দেখলাম আমার খুব সুবিধা হচ্ছে। বাদামি রং হলে বেশ দেখবে উল্টানোর সময় না বেশ শক্ত শক্ত মতন হয়ে এসছে, জানবে হয়ে গেছে গজা। আর লো ফ্লেম দেখেছো তো, আমার তেল কিন্তু ফুটছে না, হালকাভাবেই এটা কিন্তু তৈরি করে নিচ্ছি। তো দেখো ঠিক এই মতন তুলে নিলাম। হ্যাঁ, তুলে নিয়ে একদম সোজা এই গরম অবস্থাতে, আচ্ছা অন্য সময় অন্য ক্ষেত্রে যখন আমরা এই রসে কোনো জিনিস মানে ডোবাই আর কি, তাতে তো আমরা কী করি, রসটা গরম করে নিই। এই ক্ষেত্রে না, দেখেছো রসটা কিরকম আমার ঘন ঘন হয়ে এসছে, মানে সরি হয়ে গেছে। তো দেখো ঠিক এরকমভাবে গরম গজাগুলো এই সুগার সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, আপনা আপনি টেনে নেবে, গরম তো। আর কি বলবো তোমাদের, জুসি একটা, মানে দারুণ হয়েছিল খেতে। তোমরা এটা বাড়িতে করে দেখো বন্ধুরা, আর কেমন হলো আমাকে জানাতে ভুলো না। কেমন, তো দেখো এরকমভাবে আমি ভালোভাবে রসটাকে যাতে পুরো গজার গায়ে লেগে যায় সেই মতন আমি মাখিয়ে নিলাম। দেখো 1 থেকে 2 মিনিট একটুখানি আমি রেখে দিয়েছিলাম আর কি রসের মধ্যে, বেশিক্ষণ রাখিনি, ওই নাড়াচাড়া করতে করতে। কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে ভুলো না আমাকে। কেমন, তাহলে আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।